ইসলামপুর সর্বদয়া নতুনপাড়া মহিলা পুজো কমিটির পক্ষ থেকে আজ অনুষ্ঠিত হলো খুঁটি পুজো। এই খুঁটি পুজোর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো দুর্গোৎসবের প্রস্তুতি। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়াল, ইসলামপুর ব্লক সভাপতি জাকির হোসেন, জেলা যুব সভাপতি কৌশিক গুণ, ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অসীম পাল সহ পুজো কমিটির সদস্যরা। খুঁটি পুজোর এই আয়োজনে উপস্থিত ছিলেন এলাকাবাসীর মধ্যে ছিল উৎসবের আনন্দ ও উদ্দীপনা। বলা যায় আজ থেকেই দুর্গাপূজার আমেজে মেতে উঠেছে গোটা এলাকা। বাকি যদি দাদা, মুখ্যমন্ত্রী আজকে বিজেপি বিধায়করা বেরিয়ে যাওয়ার পর খালি আসনগুলো দেখিয়ে বলেছেন আগামী দিন বিগ জিরো করে দেবো। আপনারা চুরি ডাকাতি করে বিজেপি বিধায়করা বেরোয়নি, বিজেপি বিধায়করা মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দিয়েছে আজকে ভালো করে। ওনাকে বুঝিয়ে দিয়েছে যে ভারতীয় জনতা পার্টি কিভাবে চোখের চোখ রেখে লড়াইটা করতে হয় সেটা বুঝিয়ে দিয়েছে। ওর কথা বাদ দেন, ওর মাথার ডাক্তার দেখাক। ওটা ভারতবর্ষের লোক বলছে এর মাথা খারাপ হয়ে গেছে। যে ভাষায় বক্তব্য রেখেছে প্রত্যেকে বলেছে, আর আমরা ওকে বুঝিয়ে দিয়েছি যে বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গাদের বাঁচানোর জন্য এই বাংলা বাঙালির খেলা কেউ বিশ্বাস করছে না। দেশ বিরোধী, দেশদ্রোহী, দেশের প্রশ্নে এইরকম একটি অঙ্গরাজ্যের বিধানসভায় দাঁড়িয়ে দেশকে ছোট যারা করে তারা আর যাই হোক তারা ভারতপ্রেমী হতে পারে না। কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল। এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিষয়ে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর বলার অধিকার নেই, ভারত সরকার ছাড়া। পররাষ্ট্র বিষয়ে অন্য কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী কোনো রাজনৈতিক নেতার বলার অধিকার নেই। একমাত্র বলার অধিকার হচ্ছে পররাষ্ট্র বিষয়ক দপ্তর অথবা প্রধানমন্ত্রী। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি দেশকে ছোট করেছেন। তিনি চান পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানাতে। যেমন জামাতের হাতে ওটা চলে গেছে, এই রাজ্যটাও যাতে জামাতের হাতে চলে যায়, দুজন মিলে একসঙ্গে চালাবেন। আজকে তো তারা মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম লীগের কথা উঠে এলো। তিনি বলছেন যে তৃণমূলকে ভোগ করেছে, সে স্লোগান দিচ্ছে আগামী দিন মুসলিম লীগ করতে হবে। বলছে যে তৃণমূলকে ভোগ করেছে, সে স্লোগান দিচ্ছে। উনি কোন দল করতেন? উনি কোন দল করতেন? সুব্রত মুখোপাধ্যায়ের ব্যাগ ধরে ঘুরতেন। ওনাকে রাজীব গান্ধী পরিচয় দিয়েছিল, অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিয়েছিল। 98 সালে ভারতরত্ন অটলজি যদি আশ্রয় না দিতেন, ফেকু হয়ে ঘুরত।